আমি গভীরভাবে উপলব্ধি করি, এই মানসিকতা আসলে মানুষের দুর্বলতার প্রতিফলন। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সেই মানুষদের মতো, যারা দায়িত্ব আসার আগে তা চায়, কিন্তু দায়িত্ব আসলে পিছিয়ে যায়? আমি বুঝি, এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেখানে আমার সত্যিকারের অবস্থান প্রকাশ পায়। আমি এরপর উপলব্ধি করি, আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিতে চান। আমি অনুভব করি, আল্লাহ বলছেন, এই দুনিয়ার জীবন খুবই সামান্য, খুবই তুচ্ছ। আমি ভাবি, আমরা যে জীবনকে এত গুরুত্ব দিই, এত আঁকড়ে ধরে রাখতে চাই, সেটি আসলে ক্ষণস্থায়ী। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমার আখিরাতকে ঝুঁকির মধ্যে ফেলছি? আমি অনুভব করি, এখানে একটি গভীর বার্তা রয়েছে, আমাকে বুঝতে হবে যে প্রকৃত সাফল্য দুনিয়ায় নয়, বরং আখিরাতে। আমি উপলব্ধি করি, যদি আমি আল্লাহর পথে এগিয়ে যেতে ভয় পাই, যদি আমি দায়িত্ব থেকে পালাতে চাই, তাহলে আমি আসলে একটি বড় ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবে আমি পুরো বিষয়টি নিজের ভেতরে বিশ্লেষণ করি এবং উপলব্ধি করি, ইসলামের শিক্ষা শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে প্রয়োজন অনুযায়ী ধৈর্য ধারণ করতে হয়, আবার প্রয়োজন অনুযায়ী সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেতে হয়। আমি নিজের অন্তরকে প্রশ্ন করি, আমি কি সেই ভারসাম্য বজায় রাখতে পারি? আমি কি আল্লাহর নির্দেশ অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত? আমি অনুভব করি, এই আয়াতগুলো আমাকে শুধু জ্ঞান দেয় না, বরং আমাকে পরীক্ষা করে, আমাকে চ্যালেঞ্জ করে, আমি কতটা সত্যিকারভাবে আমার ঈমানকে ধারণ করি। আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমাকে সেই দিতা, সেই সাহস এবং সেই সঠিক দৃষ্টিভঙ্গি দান করেন, যেন আমি দুনিয়ার মোহে পড়ে না গিয়ে আখিরাতের সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি, সেখানে আমি মানুষের দুনিয়ামুখী চিন্তা, তার ভয়, তার আকাঙ্ক্ষা এবং আখিরাত সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নিয়ে গভীরভাবে চিন্তা করি। আমি নিজেকে প্রশ্ন করি, আমি আর কত বছর এই দুনিয়ায় থাকতে চাই? আমি অনুভব করি, মানুষ সবসময় আরও সময় চায়, আরও জীবন চায়, যেন এই দুনিয়াটাই তার চূড়ান্ত গন্তব্য। কিন্তু আমি উপলব্ধি করি, এই অতিরিক্ত সময় চাওয়ার মধ্যে আসলে কি আছে? আমি কি সত্যিই এমন কিছু অর্জন করতে পারব, যা আখিরাতের তুলনায় মূল্যবান? আমি গভীরভাবে বুঝতে চেষ্টা করি, আল্লাহর কাছে যে জান্নাত রয়েছে, যে আখিরাতের জীবন রয়েছে, সেটি এই দুনিয়ার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের চেয়েও অনেক বেশি উত্তম। আমি অনুভব করি, কিন্তু এই আখিরাতের সফলতা সবার জন্য নয়। আমি বুঝি, এটি তাদের জন্য, যারা সত্যিকার অর্থে তাকওয়া অর্জন করেছে, যারা নিজেদেরকে আল্লাহর অসন্তোষ থেকে বাঁচিয়েছে, যারা আল্লাহর গজব থেকে নিজেদের রক্ষা করেছে। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সেই মানুষদের অন্তর্ভুক্ত, যারা আল্লাহর সন্তুষ্টিকে সবকিছুর উপরে স্থান দেয়? আমি উপলব্ধি করি, যদি আখিরাতের প্রতিদানকে এই দুনিয়ার সাথে তুলনা করি, তাহলে এই দুনিয়ার মূল্য আসলে কিছুই না, একেবারেই তুচ্ছ। আমি এখানে গভীরভাবে চিন্তা করি, মানুষ কিভাবে এই দুনিয়ার মোহে পড়ে যায়। আমি অনুভব করি, অনেকেই এই দুনিয়ার চাকচিক্য, আরামায়েশকে সত্য মনে করে গ্রহণ করে নেয়, কিন্তু বাস্তবে এটি এক ধরনের প্রতারণা। আমি নিজের ভেতরে উপলব্ধি করি, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাতই হল চিরস্থায়ী বাস্তবতা। আমি বুঝি, কিয়ামতের দিনে আল্লাহ কারো প্রতি সামান্যতম অন্যায় করবেন না। আমি চিন্তা করি ফাতিল শব্দটির কথা, যা এতটাই সূক্ষ্ম জিনিসকে বোঝায়, যেমন খেজুরের বিচির চারপাশের পাতলা আবরণ বা তার ভেতরের সূক্ষ্ম সুতা। আমি অনুভব করি, এর মাধ্যমে বোঝানো হচ্ছে, আল্লাহ বিন্দুমাত্র অন্যায় করবেন না, এতটুকুও নয়। আমি এরপর নিজের ভেতরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলি, কেন আমি আল্লাহর পথে এগিয়ে যেতে ভয় পাই? কেন আমি সংগ্রাম থেকে পিছিয়ে থাকি? আমি বুঝি, এর পেছনে একটি বড় কারণ হল মৃত্যুভয়। আমি অনুভব করি, মানুষ বাঁচতে চায়, মৃত্যুকে এড়িয়ে যেতে চায়। কিন্তু আমি গভীরভাবে উপলব্ধি করি, মৃত্যু এমন একটি বাস্তবতা, যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই।
আমি নিজেকে বলি, আমি যেখানে থাকি না কেন মৃত্যু আমাকে খুঁজে নেবে। আমি যদি কোনো মজবুত দুর্গের ভেতরেও থাকি, সব দরজা জানালা বন্ধ করে রাখি, কঠোর পাহারা বসাই, তবু মৃত্যু আমার কাছে পৌঁছে যাবে। আমি অনুভব করি মৃত্যুর সামনে কোনো প্রতিরোধ কাজ করে না, কোনো দেয়াল তাকে থামাতে পারে না। আমি এরপর মুনাফিকদের মানসিকতা নিয়ে গভীরভাবে চিন্তা করি। আমি দেখি তাদের চিন্তাধারা কতটা স্বার্থকেন্দ্রিক এবং অস্থির। আমি উপলব্ধি করি যখন তাদের কোনো ভালো কিছু ঘটে, যখন তারা কোনো সাফল্য বা বিজয় লাভ করে, তখন তাদের প্রতিক্রিয়া একরকম হয়। তারা খুশি হয়, তারা এটিকে নিজেদের কৃতিত্ব মনে করে। কিন্তু আমি বুঝি এই মনোভাবের পেছনে একটি গভীর সমস্যা রয়েছে। তারা সবকিছু দুনিয়ার মানদণ্ডে বিচার করে, তারা আখিরাতের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখতে পারে না। আমি নিজেকে প্রশ্ন করি, আমার মানসিকতা কি? আমি কি দুনিয়ার লাভক্ষতির হিসাবেই সবকিছু দেখি, নাকি আমি আখিরাতের দৃষ্টিকোণ থেকে বিচার করি? আমি অনুভব করি এই প্রশ্নগুলোর উত্তরই আমার ঈমানের প্রকৃত অবস্থান নির্ধারণ করে। আমি উপলব্ধি করি একজন সত্যিকারের মুমিন দুনিয়ার অল্প লাভের জন্য নিজের চিরস্থায়ী সাফল্যকে বিসর্জন দেয় না। এইভাবে আমি পুরো বিষয়টি নিজের ভেতরে গভীরভাবে বিশ্লেষণ করি এবং উপলব্ধি করি ইসলামের শিক্ষা আমাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত হতে শেখায়, আমাকে আখিরাতমুখী করে তোলে। আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে সেই তাকওয়া দান করেন যাতে আমি তার অসন্তোষ থেকে বাঁচতে পারি এবং আখিরাতের প্রকৃত সফলতা অর্জন করতে পারি। আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি সেখানে আমি মানুষের একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিকতা নিয়ে গভীরভাবে চিন্তা করি, বিশেষ করে সেই মানসিকতা যা মুনাফিকদের মধ্যে দেখা যায়। আমি একটি দৃশ্য কল্পনা করি যেখানে যখন কোনো ভালো কিছু ঘটে, কোনো সাফল্য আসে, তখন মানুষ বলে, এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটি আল্লাহর অনুগ্রহ। আমি অনুভব করি এই কথাটি বাহ্যিকভাবে খুব সুন্দর শোনায়, কিন্তু আমি গভীরভাবে বিশ্লেষণ করে দেখি তারা এই কথাটি আন্তরিকতা থেকে বলে না, বরং এটি তাদের একটি সুবিধাজনক অবস্থান গ্রহণ করার কৌশল। আমি উপলব্ধি করি যখন তাদের জীবনে কোনো কল্যাণ আসে, কোনো বিজয় আসে, তখন তারা সহজেই সেটিকে আল্লাহর অনুগ্রহ বলে মেনে নেয়। কিন্তু আমি লক্ষ্য করি যখন কোনো বিপদ আসে, কোনো কষ্ট আসে, কোনো অপছন্দনীয় ঘটনা ঘটে, তখন তাদের মনোভাব সম্পূর্ণ বদলে যায়। আমি দেখি তখন তারা এসে তর্ক শুরু করে, অভিযোগ করে, দোষারোপ করে। আমি অনুভব করি তারা বলে, এটা আপনার কারণে হয়েছে, এটি আপনার ভুল সিদ্ধান্তের ফল। আমি সেই পরিস্থিতিটি কল্পনা করি যেমন উহুদের যুদ্ধের সময় হয়েছিল। আমি বুঝি তখন কিছু মানুষ বলছিল, আমরা তো মনে করেছিলাম আমাদের উচিত ছিল মদিনার ভেতরে থেকেই প্রতিরক্ষা করা। কিন্তু আপনি আমাদের বাইরে নিয়ে গেলেন, এই কৌশলই ভুল ছিল, এই সিদ্ধান্তই আমাদের ক্ষতির কারণ। আমি উপলব্ধি করি এখানে তারা আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দোষ চাপাচ্ছে, তারা নিজেদের দায় স্বীকার করতে চাচ্ছে না। আমি গভীরভাবে চিন্তা করি এই মানসিকতার মূল সমস্যা কোথায়। আমি বুঝতে পারি তারা প্রকৃতপক্ষে আল্লাহর ফয়সালাকে সম্পূর্ণভাবে মেনে নিতে পারে না। আমি অনুভব করি যখন কিছু ভালো হয় তখন তারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে, কিন্তু যখন কিছু খারাপ হয় তখন তারা কোনো মানুষকে দায়ী করতে চায়। আমি উপলব্ধি করি এটি ঈমানের দুর্বলতার একটি স্পষ্ট লক্ষণ। আমি এরপর নিজেকে প্রশ্ন করি একজন সত্যিকারের মুমিনের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। আমি অনুভব করি আমাকে বুঝতে হবে যে ভালো বা খারাপ, সুখকর বা দুঃখজনক, সবকিছুই আল্লাহর পক্ষ থেকেই আসে। আমি উপলব্ধি করি আল্লাহর অনুমতি ছাড়া আমার জীবনে কিছুই ঘটতে পারে না। আমি বুঝি প্রতিটি ঘটনা, প্রতিটি পরিস্থিতি একটি পরীক্ষা, একটি শিক্ষা। আমি নিজের ভেতরে গভীরভাবে বিশ্লেষণ করি এবং অনুভব করি আমি কি সেই মানুষদের মতো যারা ভালো সময় আল্লাহকে স্মরণ করে,
কিন্তু খারাপ সময় অভিযোগ করে? নাকি আমি সেই মানুষদের মধ্যে থাকতে চাই, যারা প্রতিটি অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখে, তার সিদ্ধান্তকে মেনে নেয় এবং নিজের ভুলগুলো খুঁজে সংশোধন করার চেষ্টা করে? আমি উপলব্ধি করি, এই শিক্ষা আমাকে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি দেয়। আমি বুঝি, সাফল্যে অহংকার করা যাবে না, আবার ব্যর্থতায় হতাশ হয়ে অন্যকে দোষারোপ করাও যাবে না। আমি অনুভব করি, আমাকে সবকিছু আল্লাহর হিকমতের আলোকে দেখতে হবে। এইভাবে আমি নিজের অন্তরকে যাচাই করি এবং আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমাকে এমন একটি ঈমান দান করেন, যেখানে আমি প্রতিটি অবস্থায় তাকেই স্মরণ করি, তাকেই বিশ্বাস করি এবং তার সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রাখতে পারি।